রাজধানীর যাত্রাবাড়ীতে নিজ বাসায় পুলিশ কর্মকর্তার মা বাবাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ভোরে শফিকুর নামাজ পড়ে ফেরার সময় প্রথমে তার উপর হামলা চালানো হয় এবং পরে দোতলায় উঠে স্ত্রীকে দুর্বৃত্তরা হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। ঘটনার পর বাসার প্রধান ফটক এবং ঘরের দোতলার দরজা খোলা ছিল, আলমারিও খোলা পাওয়া গেছে। নিচতলার পার্কিংয়ে শফিকুরের এবং দোতলায় শোয়ার ঘরে তার স্ত্রী ফরিদার মরদেহ পাওয়া যায়। দুজনেরই মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায়। নিহতের ছেলের নাম ইমন, তিনি পেশায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক। একই বাসায় বাবা মার সাথে থাকতেন ইমন এবং তার স্ত্রী। তারা গতকাল গ্রামের বাড়ি ফেনীতে যান। দেখলাম দাদা ওইখানে পড়ে আছে, ওখানে হেসরাই ছিল, যে হেসরানোর দাগ ছিল। পরবর্তীতে উপরে আর উঠিনি, আমরা নিজেই ছিলাম। আর রাত্রে আমার ওই পাশের জানলাটাও খোলা ছিল, ওইটাও ওরা চাপায় রাখছিল। আমাকে এখান থেকে বাইরে থেকে সিটকিরি লক করে রাখছিল। উনি নামাজের জন্য প্রস্তুতি নিতেছিলেন, নামাজের জন্য বাইরে হইতে লাগছিলেন, আর পিছন থেকে মনে হয় কোপ দিচ্ছে। কোপ দেওয়ার পরে এখানে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে ওনাকে টেনে ওইদিকে নিয়ে যাওয়া হয়েছে। পরে দোতলা যাইয়া আমার শাশিরে পরে কোপানো হয়েছে। এই ঘটনার বিস্তারিত জানতে ঘটনাস্থল থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ। মানে এই হত্যাকাণ্ড কেন, নতুন কোনো তথ্য পুলিশের পক্ষ থেকে কোনো কিছু জানানো গেছে কিনা? তার ছেলে একজন পুলিশ কর্মকর্তা, তার পক্ষ থেকে কোনো কিছু জানতে পেরেছেন কিনা? শোভন, আমি এখন আছি একদম ঘটনাস্থলে, যে বাসাটিতে এই হত্যার ঘটনাটা ঘটেছে। এটা হচ্ছে পশ্চিম যাত্রাবাড়ী থানার। আর তার ছেলে এখনো এসে পৌঁছায় নাই। আপনি জানেন তার ছেলে গতকাল গিয়েছে ফেনী, তার গ্রামের বাড়িতে, এবং শুধু তার বাবা এবং মায়ের ছিল, এবং দুর্বৃত্তরা সেখানেই সেই সুযোগটাই হয়তো বা গ্রহণ করেছে। এবং সেখানে এসে আমি যদি আপনাকে বাসাটা দেখাই, এটা পশ্চিমবঙ্গের এই বাসাটার দোতলায় ওই নিহত দুই জনই ছিলেন এবং দম্পতি এই বাসাতেই থাকতেন, এবং তার সাথে তার ছেলে এবং ছেলের বউ থাকতেন। তারা বাসায় ছিল না, এবং কালকে ভোরে এই ঘটনাটি ঘটে। এবং পুলিশের সাথে আমরা কথা বলেছি, পুলিশ এখানে পুলিশ সহ বিভিন্ন বাহিনী কাজ করছে, তারা বিভিন্ন আলামত সংগ্রহ করছে। তারা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই জানাতে পারেনি, তবে তারা ধারণা করছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হবে। তারা এখন পর্যন্ত আমাদেরকে সেভাবে অফিসিয়ালি কোনো কিছু বলেনি। আমাদের সাথে স্থানীয় কিছু মানুষজন রয়েছে, আমরা যদি তাদের সাথে কথা বলি। আপনারা কি এনাকে চিনতেন? এখানে যে সবসময় চিনি, বা এমনি বাড়িগুলো চিনি। কেমন মানুষ? লোক ভালো। এই ধরনের হত্যাকাণ্ড আপনাদের এই এলাকায় আর কি হয়েছে এর আগে? না, এই এলাকায় এই ধরনের বিগত আমরা ছোট এত বড় যে এরকম হয় নাই, এরকম হত্যাকাণ্ড। শোভন, আমরা বিভিন্ন বাহিনীর সাথে কথা বলার চেষ্টা করছি, তারা তদন্ত সাপেক্ষে আমাদেরকে জানাতে পারবে এখানকার ঘটনা কি হয়েছে। তবে তারা ধারণা করছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, এবং তার ছেলে আসলে আমরা পরবর্তীতে আরো বিষয় আপনাকে জানাতে পারবো। শোভন, ধন্যবাদ। সাব্বির রোজ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন যাত্রাবাড়ী থেকে।